আমি যাকে সব থেকে বেশি বিশ্বাস করতাম সেই মানুষটা আমাকে জীবনে সব থেকে বেশি কষ্ট দেবে, এটা আমি কখনো কল্পনাতেও ভাবতে পারিনি। অথচ আমার সাথে সেটাই হয়ে গেল। আমার বিয়ের পরে আমি ভেবেছিলাম আমার ছোট্ট একটা সুখের সংসার হবে। আমার বিয়ের পর থেকেই আমি গ্রামের বাড়িতে থাকতাম আমার শ্বশুর শাশুড়ি ননদের সাথে, আর আমার স্বামী শহরে চাকরি করত। আমি প্রতিদিন তার অপেক্ষায় থাকতাম। মানুষটার একটা ফোন কল, তার একটা মিষ্টি হাসি, কিছু ভালোবাসার কথা, এগুলোই ছিল আমার পৃথিবী। বিশ্বাস করুন, আমি বিন্দু পরিমাণ তাকে কখনো কোনোদিন সন্দেহ করিনি। কারণ ভালোবাসার একটা জিনিসই হলো, সেটা হলো বিশ্বাস। বিশ্বাস দিয়ে সবকিছু। আমি তাকে চোখ অন্ধ করে বিশ্বাস করতাম। কিন্তু আমি জানতে পারলাম আমার স্বামী শহরে চাকরি যেখানে করে, সেখানে গোপনে আরেকটা বিয়ে করে নতুন সংসার শুরু করেছে। শুধু কি তাই, তার দুটো সন্তানও হয়েছে। সেদিন মনে হয়েছিল আমার বুকের ভেতরটা কেউ ছিঁড়ে ফেলেছে। বারবার নিজেকে শুধু একটা প্রশ্নই করে গেছি, আমার কিসে কমতি ছিল? কি অপরাধ করেছি আমি? আমি কি তাকে কম ভালোবেসেছিলাম, নাকি তাকে কম বিশ্বাস করেছিলাম? সব থেকে বেশি কষ্ট এখানে হয়েছে যে আমি 7টা বছর সংসার করেছি শুধুমাত্র একটা মিথ্যার উপরে ভর করে। যে মানুষটাকে আমি পুরো পৃথিবী ভেবেছিলাম, সেই মানুষটা আমাকে অজান্তে তার নতুন পৃথিবী গড়ে নিয়েছে। এই 7টা বছরের সংসারে সে কখনো সন্তান চায়নি আমার কাছে। আমি বললেও সে বলেছে নিজেকে একটু শক্ত সামর্থ্য করে গড়ে তুলি, তারপরে না হয় সন্তানের কথা ভাববো। অথচ তার নতুন সংসারে দুটো সন্তান হয়েছে। আজকে রাতে আমি নীরবে কেঁদেছি, কারোর সামনে নয়, নিজের সাথে নিজে লড়াই করেছি। কার সামনে কাঁদবো? কান্না হয়তো বা সবাই দেখবে, কান্নার শব্দ সবাই শুনতে পাবে, কিন্তু আমার ভেতরের যে ভাঙা হৃদয়, এটার শব্দ কে শুনবে? 7টা বছর ঠকেছি। এটা বুঝতে পেরেছি যে অন্যের প্রতারণার শিকার হয়ে নিজের জীবনকে থামিয়ে দেওয়ার কোনো মানে হয় না। কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি, আমি ভেঙে পড়েছি, কিন্তু আমি শেষ হয়ে যাইনি। আমি ব্যথা পেয়েছি, আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমি হেরে যাইনি। আমি আমার সম্মান হারাইনি। এই ঘটনার পেছনে আমার বিন্দু পরিমাণ কোনো দোষ নেই, কারণ ওই মানুষটা আমাকে ঠকিয়েছে। আজকে আমি শুধুমাত্র নিজের জন্য বাঁচতে শিখছি, কারণ অন্য মানুষের একটা মিথ্যা আমার জীবনকে থামাতে পারে না। আজকের যে গল্পটি আপনারা শুনলেন, এই গল্পটা একটা আপুর জীবনের গল্প। কিন্তু সেই একটা আপু হয়ে কিন্তু পৃথিবীতে থেমে নেই। এক আপুর মতো হাজার হাজার নারীর জীবনে এই গল্প আপনারা খুঁজে পাবেন। এই কষ্ট অনেক মানুষের জীবনে আছে। আজকে আমি অন্যের গল্প আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আপনাদের জীবনেও যদি এরকম কোনো সময় বা ঘটনা আসে, একটা কথা মনে রাখবেন, অন্যের বিশ্বাসঘাতকতার উপর আপনার নিজের জীবনের মূল্য কখনো নির্ধারিত হতে দেবেন না।